এই যে রমজান আসবে, শাওয়াল আসবে, জিলকায়দা আসবে, জিলহজ আসবে, 12টা মাস আল্লাহ তাবারক তাআলা বানায় দিলেন বন্ধুগণ। এই 12টা মাসের মধ্যে যত ফজিলতের মাস, যত সওয়াবের মাস, আমার বন্ধুরা আমার রমজান মাস 9 নম্বর মাস আসে আমার বন্ধুরা আমার। এই যে 11 বা 12 তারিখ থেকে আমাদের রোজা রাখতে হবে। এই মাসের মতন ফজিলতের মাস আর কোন মাসকে আল্লাহ দেয় না। একটু চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনাকে অসুবিধা হয়েছে না? হ্যাঁ, আমার বন্ধুগণ, এই মাসটা আসতেছে রমজানুল মুবারক মাসটা আমার বন্ধুরা আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারার মধ্যে যাবেন। তার 16 মাস বা 17 মাস আগে বা পরে আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাসের রোজা আল্লাহ তাবারক তাআলা ফরজ করে দিলেন। এতে পূর্বে আমার বন্ধুরা আমার রোজা ছিল, কিন্তু অনেক প্রকারের রোজা আমার ছিল বন্ধুরা আমার। পাবন্দের সাথে কোন একটা নির্ধারিত মাস বা কোন একটা এর সাথে ছিল না আমার বন্ধুরা আমার। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন রমজান মাসে রোজা ফরজ হয়ে গেল, তার পূর্বে বন্ধুগণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন, কিন্তু কিভাবে? এক ধারাসাহে 6 মাস পর্যন্ত রোজা রাখছেন। আবার কি করছেন? 6 মাস পর্যন্ত খাদ্য খাবার খাইতেন, অর্থাৎ 6 মাস রোজা আর 6 মাস এমনি ভাবে সাধারণ ভাবে থাকতেন। রোজা যাইতেছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, আর একদিন খাদ্য খাবার খাইতেন, আবার তারপরে দিন রোজা রাখতেন, আবার একদিন খাইতেন। এইভাবে 6 মাসে বছরের মধ্যে 6 মাস তিনার রোজা হয়ে যেত, আর 6 মাস পর্যন্ত তার বিনা রোজায় থাকতেন। একদিন রোজা আর একদিন খাওয়া, একদিন রোজা আর একদিন খাওয়া, এইভাবে গোটা বছর তিনার পার হয়ে যায়। তো আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে ইরশাদ ফরমাইলেন, যদি কোনো মানুষ যদি অতিরিক্ত পরিমাণে রোজা রাখবার চায়, রোজার মাস ছাড়াও অতিরিক্ত নফল রোজা সে রাখতে চায়, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ইচ্ছা করো বেশি বেশি রোজা থাকার জন্য, তাহলে আমার কাছে অতি বেশি পছন্দনীয় রোজা হলো সৌমে দাউদে, অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। একটু চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ একদিন রোজা রাখেন, আরেকদিন আপনি খাবার খান, আরেকদিন রোজা রাখেন, আরেকদিন রোজা আপনি খাবার খান। যদি আপনার বেশি পরিমাণে যদি রোজা রাখবার নিয়ত আছে, যদি বেশি পরিমাণে যদি আপনার রোজা রাখারই যদি নিয়ত আছে, যে না আমি অনেক রোজা রাখবো, ফরজ রোজার পরেও আমার জীবনটা জানি বেশি সময় রোজা অবস্থায় যাতে অতিবাহিত হয়ে যায়, এই জন্য আমি কি করব? রোজা বেশিরভাগ রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তাহলে আমার কাছে অতি প্রিয় মহব্বতের আর পছন্দনীয় রোজা হলো সৌমে দাউদি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা, যে তিনি একদিন রোজা রাখতেন আর একদিন খাবার খাইতেন। একদিন রোজা রাখবেন আর একদিন খাইবেন, শারীরিক আপনার অত অসুবিধা হবে না, শরীরেও কিছু অত করবে না। কন্টিনিউ রোজা রাখবেন, আপনার অসুবিধা হবে, শরীরটা দুর্বল হইতে পারে, কোন সময় আপনার শরীরে কোনো বেমারি জন্ম নিতে পারে। যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে চায় যে আপনি রোজাও রাখেন, আপনার বডিটা, আপনার শরীরটা যাতে ঠিকঠাক থাকে, আপনার স্বাস্থ্যের ব্যাপারে যাতে কোনো ক্ষতি না হয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রোজা রাখার কেন? আগে তো রোজা ছিল,
কিন্তু আল্লাহ তাবারক তাআলা কেন 1 মাস রোজা রেখে দিলেন তার তাৎপর্যটা আমি আপনাদেরকে শোনায়া, যে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করছি আর কিছু রোজার সম্পর্কে কিছু আলোচনা করে আমার কথা সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। আমার বন্ধুরা, আমার আগে যদি বুখারী শরীফের কিতাব সিয়ামের মধ্যে বন্ধুগণ, মুসলিম শরীফের কিতাব সিয়ামের রোজার চ্যাপ্টারের মধ্যে আদি করে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লিপিবদ্ধ আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দুইটা রোজা, দুই প্রকারের রোজা যে আমি বললাম, তাছাড়াও কিছু নিয়ম এদিকে বেনিয়ম হয়ে গেছিল। বন্ধুরা আমার, কোন বাদশা আসতো, বাদশার কোন নিয়ত পুরা হতো, ও কয়টা রোজা রাইখা দিত যে না আমি এই বছর আমার নিয়তটা পুরা হয়েছে, আমি 10টা রোজা রাখবো। তার সাথে সাথে তার শ্রোতারাও রোজা রাখার জরুরি ছিল। আমার বন্ধুরা আমার, বাদশা যদি রোজা রাখলো কোনো মান্যত করে, শ্রোতারাও রাখতে হবে 10 রোজা। 10 রোজা এবছর রাখা হলো, আগামী বছর আরেক বাদশা আসলো। বন্ধুগণ, ওই বাদশা যদি 10 রোজা রাখতে পারছে, আমি আরো 10টা বাড়াইয়া রাখুম, 17-20টা রাখন লাগবো, পাবলিকও 20টা রাখান লাগবো। আবার আরেক বাদশা আইলো, হ্যাঁ আরো 10টা বাড়াই দিল, আরেক বাদশা আরো 10টা বাড়াই দিল। বন্ধুগণ, আরেকজন আয়া, বন্ধুরা আমার 50টা পুরা করে দিল, কিন্তু আল্লাহ কিন্তু হুকুম নাজিল করে নাই, আল্লাহ কিন্তু হুকুম দেয় নাই। আমার বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে আরো স্পষ্ট ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইলেন, এই নবীর পূর্বে শুধুমাত্র 1 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত রোজা ফরজ ছিল। কয়টা ভাই? 10টা। কিন্তু 10টার লগে লগে ওই বাদশারা নিজের 10টা বাড়াই দিত, আরো 10টা। আবার কেউ এসে ওরা এতদিন হলো আমার কিছু পাওয়ার আছে, আমি 10টা কমাই দিলাম, আরেকজন আরো একটা 10টা কমাই দিল। এইভাবে বন্ধুগণ আল্লাহর হুকুমের মধ্যে ব্যতিক্রম হয়ে থাকতো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর পূর্বে আমি দেখতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেবর্তী যারা রোজা রাখতো, সোমবারে এবং বৃহস্পতিবারে তারা রোজা রাখতো। কিবারে ভাই? সোমবারে আর বৃহস্পতিবারে তারা কন্টিনিউ সাপ্তাহিক এই 2টা করে রোজা রাখতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ উনি পড়তেন, অন্য জাতিরা পড়তো। এই মাসে, কোন মাসে ভাই? গত মাসে রজবের, আমরা এটা শাবান তাই না, এই মাসের আগের মাস রজব গেছে, 27 রজবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে ভ্রমণ করতে গেলেন। ওই মেরাজ শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজ উনি ওনার উপর ফরজ করা হলো, তারপরে নামাজ নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে মুহররমের 10 রোজাই হোক, নাইবা সোমবার বৃহস্পতিবারের রোজাই হোক, আমার বন্ধুরা আমার, কিন্তু ব্যতিক্রম ছিল। জামানায় জাহেলিয়াতের মধ্যেও কিছু তারতম্য করতেন, যার জন্য বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হইল এই রমজান মাসের 30টা রোজা আল্লাহ তাবারক তাআলা ফরজ ফরমাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে 82, 84, 85 আয়াতগুলো আমি পড়েছিলাম। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা ইরশাদ ফরমাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে ঈমানদার বান্দাগণ, যারা আমার প্রতি ঈমান আনছো, আমাকে বিশ্বাস করেছো, কুতিবা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে রোজা, এবং তোমাদের পূর্বের যারা উম্মতি ছিল, যারা লোক ছিল, তাদের উপরেও আমি এই রোজা আমি ফরজ করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দাগণ, রোজা কেন তোমাদের উপরে ফরজ করেছি?
রোজার দ্বারা তোমাদের কি হবে, কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, বোধহয় তোমরা পরেজগার হয়ে যাবে। এই রোজা যদি পালন করো তোমরা খোদা বেরো হয়ে যাবে, খোদার সাথে একটা মহব্বত হয়ে যাবে, আন্তরিকতা হয়ে যাবে। খোদার ভয়কারী বান্দা, পরহেজগার মুত্তাকি বান্দার মধ্যে তোমার অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটু চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। এই রোজা আমাদের জন্য কি ভাই? ফরজ। যেমনি নামাজ ফরজ, হজ সাহেব ইস্তেতাত হলে এত টাকা পয়সা আছে আপনার যে আপনি মক্কা মদিনার হজের আরকান গুলা যায়া আদায় করার, আসা যাওয়ার পুরা টাকা পয়সা আছে আপনার উপরে, ফরজ হয়ে যায়। তদ্রুপ আমাদের উপরে রোজাও ফরজ। রোজা ধনী গরিব মানে না, সবার উপরে ফরজ। গরিবদের জন্য 3টি, কয়টা ভাই? আর ধনীদের জন্য 5টা। ধনীদের জন্য রোজা 5টা না, রোজা 30টাই ফরজ। ধনীদের জন্য বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকামাস সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন ইসলামের বুনিয়াদ হলো কয়টি বস্তুর উপরে? 5টি বস্তুর উপরে। প্রতিবর্তমে এই কথার সাক্ষী দেওয়া বা ঈমান আনা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে রমজান মাসে রোজা রাখা। এই 3টা হলো গরিব। সব ধনী গরিব সব সমপরিমাণ, সমান সমান, কোন এদিক সেদিক নাই। আপনার যদি টাকা আছে, টাকার ব্যালেন্স পুরা বছর যায় হলানে হল হইয়া 52.5 তোলা স্বর্ণ, এই রূপা 7.5 তোলা স্বর্ণর পরিমাণ টাকা বা এই বাইসা রয়েছে, বছর হয়ে গেছে, জমা আছে, ব্যাংকে আছে বা ঘরে আছে বা মাল মবিল যা কিছু আছে, ধান আছে, চাল আছে, গরু আছে, ছাগল আছে, যাই আছে, আপনার নিজা ইউজ ছাড়া যদি অতিরিক্ত আছে, তাহলে আল্লাহর তাবারাক তাআলা ফরমাইলেন তার 40 টাকার মধ্যে 1 টাকা, শতকরা 2.5 টাকা তোমার যাকাত দিতে হবে। এটা দুই মেছে। এবং তোমার যে সাহেব ইস্তেতাদ হও, হজ করতে হবে। সক্ষম আছে, এত টাকা আছে, আপনি মক্কা মদিনা ভ্রমণ করে আপনি যাতায়াত করতে আপনার সব খরচ আপনি করতে পারবেন। এতটুকু পরিমাণ যদি আপনার টাকা আছে, আপনার উপরে ফরজ। এই ফরজ রমজান মাসের রোজা হইল কি ভাই? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদাত, আদত বলা হয়, তাফসীর কারকরা লিপিবদ্ধ করেছেন আইয়ামাম মা'দুদাত, রমজান गिनती के चंद दिन है। মানে রমজান যদি তোমরা গণনা করো, গুনলে গুনন যাবে, অল্প কয়েকদিনই রোজা হয়, হয় না নাই? আল্লাহ বলেন মা'দুদাত, যদি মা'দুদাত বলা হয় ওই হিসাবগুলোকে যা আপনি নগের করের দ্বারায় আপনি গিনতি করতে পারেন, পারবেন না নাই? রোজা গিনতি করা যায় না নাই? হ্যাঁ, বসে লম্বা চড়াও না যে 3-4 মাস বা 6-7 মাস কতটি রইলাম, কয়টা বান গেল কয়টা বান না গেল মনে থাকে না।
এক মাসের রোজা রাখতে রাখতে হিসাব বাপরে বা ডেইলি হিসাব হয়, হাতের কর দেয় হিসাব হয়, আগে থেকে হয়, পাশের দিকে হয়, মধ্যে থেকে হয়, লাস্ট থেকে, সব পাইলে হিসাব হয় না ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মাদুদাত, অল্প কয়েকদিনের রোজা তোমাদের উপর বন্ধুগণ আল্লাহ তাবারক তাআলা ফরজ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আমার বন্ধুগণ দুই প্রকারের মানুষ থাকে বন্ধুরা আমার। এই রমজান মাসে আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন যদি কোনো মানুষ ভ্রমণে থাকে, সফরে থাকে, সফরে কাল থাকাকালীন অবস্থায়, অথবা কেহ যদি এমন কোনো বেমার আছে বন্ধুগণ, ভালো একজন ডাক্তারে, যদাই মদাই ডাক্তার বললে হবে না, ডিগ্রি প্রাপ্ত ডাক্তারে যদি আপনাকে বলে দেয়, আপনি যদি জনাব বুজুর্গ সাহেব ও হুজুর বা ও চাচা, আপনি যদি এই বেমার থাকা অবস্থায় যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার অসুবিধা হয়ে যাবে, বেমারটা বাইরে যাওয়ার চান্স আছে, অসুস্থ হওয়ার চান্স আছে। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যদি কেউ রমজান অবস্থায়, রমজান মাসে যদি বেমার অসুস্থ হয়ে যায়, অথবা সফরে কোন সফরকারী সফরে রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি যদি সে ইচ্ছা করে তাহলে আমি কনসিডার করে দিলাম, আমি কিছু তারে কি করে দিলাম, সুযোগ আমি দিয়ে দিলাম, ওই সফরের মধ্যে নাই ওই বেমারের মধ্যে সে রোজা রাখতেও পারে নাও রাখতে পারে, ইচ্ছা করলে ও রোজা ও বাদ দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে পারে ভাই? রোজা ওই বেমারের সময়, কিন্তু বেমার কিন্তু ভালো ডিগ্রি প্রাপ্ত ডাক্তার করেন, হাসা অন্যান্য বেমারি, বেমারি কিন্তু সত্যিকারে অন্যান্য, আপনি সত্যিকারে বেমারি যদি আছে, এমন বেমারি আছে রোজা থাকলে আপনার ডায়াবেটিস আছে, ডাক্তারের কাছে দিনে 3 বার হাই, 3 বার আপনার ওষুধ খাওয়ান লাগবে দিনে, তখন তো জরুরি খান লাগবে না ভাই? আপনি সফরে গেছেন, সফরে আজাদি পাওয়া যায় না, সেহরি খাওয়ার সময় দেয় না, বা আপনি সফরে বিরাট কষ্ট হয়, সফরে ভ্রমণে আছেন, দিল্লি যাইতেছেন, এই দিল্লি যাইতে 2 দিন বা 3 দিন আপনার সময় লাগে, বা আপনি কি করলেন বোম্বাই যাইতেছেন 3-4 দিনের সময়, আপনি এই সফর করা অবস্থায় যদি আপনাকে আল্লাহ কনসিডার দিচ্ছেন, ছুট দিচ্ছেন, আপনি যদি সফরের মধ্যে রোজা না রাখেন আপনার পাপ হবে না। কি হবে না ভাই? পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ও দুনিয়ার বান্দা সকল, রমজান মাস অবস্থা চলাকালীন অবস্থায় যদি তোমার বেমারি হয়ে যায়, অথবা তুমি যদি কোনো সফরে রত থাকো, এই বেমারি অবস্থায়, এই সফরে অবস্থায় তুমি যদি কি করো, রোজাটা তুমি বাদ দাও, যদি তোমার ইচ্ছা বাদ দিতে পারবে, কিন্তু কিন্তু আমার বন্ধুরা আমার, একবারে আল্লাহ রোজা মাফ করে দেয় না বন্ধুরা আমার। রোজার মাসে যদি আপনি না রাখতে পারলেন, অথবা আপনি বেমারি অবস্থায় যদি না রাখতে পারলেন, রমজান মাসে আপনি যদি কি হয়ে যায়, রমজান মাসে আপনার সুস্থতা হয়ে গেল, বা রমজান মাসের পরে আপনি ঠিকঠাক হয়ে গেলেন, আপনি সফরে থেকে ঘুরে আসলেন, এক রোজার বদলে সফরে যদি 3টি রোজা যদি আপনার কাজা হয়ে যায়, অথবা 4টি রোজা যদি আপনার কাজা হয়ে যায়, বেমারের তো অবস্থা থাকায় আপনার যদি 2টা বা 5টা 10টা রোজা যদি আপনার হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে যেতরি তুমি রাখতে পারো নাই, ওই রমজান মাস গেলে যদি তোমার শরীরটা যদি সুস্থ হয়ে যায়, বেমারি যদি ভালো হয়ে যায়, রোজা রাখার যদি ক্ষমতা তোমার আছে, তাহলে যেতরি রোজা সফরে না নাই বা বেমারে তোমার কাজা হয়েছিল, তুমি বাদ দিয়েছিলে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, ওই রমজান মাসের পরে ওই দিনগুলো পুরা করে তুমি বাকি কাজা রোজাগুলা তুমি রেখে নেবে। একটা যদি কাজা হয় একটা রাখবে, দুইটা যদি কাজা হয় দুইটা তুমি রাখবে, তিনটা হলে তিনটা তুমি রোজা রাখবে। আমার কোন মা বোনরা আছে বন্ধুরা, আমার মা বোনদের প্রত্যেক মাসেই কমস কম 3 দিন উপরে 7 দিন পর্যন্ত একটা পিরিয়ড থাকে আমার বন্ধুরা, আমার অপবিত্রতা থাকে আমার বন্ধুরা আমার। ওই সময় তো তারা রোজা রাখবে না বন্ধুরা আমার। রমজান মাস যখন চলে যাবে আমার বন্ধুরা, ওই সঙ্গে সঙ্গে তার যদি ক্ষমতা এসে যায়, ওই রমজান মাসের পরে যতটি রোজা তার ওই পিরিয়ডের মধ্যে বাদ গিয়েছিল, ওই রোজাটি তার কাজা রাখতে হবে আমার বন্ধুরা আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এইটা হলো ওই লোকদের জন্য যে লোকেরা বন্ধুরা আমার, এই হুকুমটা হলো ওই লোকদের জন্য বন্ধুরা আমার, যারা রোজার পরে কি হয়ে গেল, ঠিকঠাক হইলো তারা তো রোজা রাখবই, বা বেমার ছিল ঠিকঠাক হলো রোজা রাখবেই, সফরে গেছিল রমজান মাসে রোজা রাখে নাই, রোজার পরে তার সুস্থতায় সে সফর করেছে রোজা পুরা করে নেবে। কিন্তু বন্ধুরা আমার কিছু বেমারে এরকম আছে রমজানের পরেও কিন্তু সে ঠিক হয় না, হয় কি ভাই? বেমারে পড়ে থাকে আর অসুস্থতা বাইরে যায়, সে কি করবে? সে তো কাজা রোজা রাখতে পারবে না, আরো বেশি অসুস্থ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন তার জন্য তাআমু ফিদিয়াতুন তাআমু মিসকিন, সে একটা রোজার পরিবর্তে একটা মিসকিনকে সে তার খাওয়ানো হবে। একটা রোজার পরিবর্তে একটা মিসকিন, একজন মানুষরে এক ওয়াক্ত খানা দিলে কত টাকায় সে খায়, কত টাকা লাগবে? নাই একটা ফেতরার পয়সা, আমরা ফেতরা ধরি না, নাই একটা ফেতরার পয়সা এক রোজার পরিবর্তে আপনার আদায় করতে হবে। যদি বেমারি আছে না, কাজাটা করা উত্তম। আমার বন্ধুগণ, কিন্তু এক ধরনের রোজা আছে বন্ধুরা আমার, কিছু মানুষে কোনো বেমারি হয় না, সফরে রওনা হয় না, ঘরে বসে বসে বন্ধুগণ আমার, কোন মানুষ গ্যাসের ছলনা দিয়া, কোন মানুষ পেটের ছলনা দিয়া, নানান বেমারির ছলনা দিয়া বন্ধুগণ নানান ধরনের পরিকল্পনা ভাবে রমজান মাসের রোজা রাখতে পারে, সক্ষম আছে, ক্ষমতা আছে, তথাপি রোজা রাখে না। কিন্তু রোজা বাদ দিয়ে দেয়। কি করে ভাই? বাদ দিয়ে দেয়। গ্যাস উপদিকা আছে নাম দে কত কয় হুজুর রোজা থাকার দিনে 3টা করে বিড়ি খাই, একবার নয় 2বার বন্ধ করা হারি না, 3বার কেমনে বন্ধ করম? এই জন্য রোজা রাখি না বন্ধুগণ। ম্যাক্সিমাম মানুষ বন্ধুগণ আমাদের মুসলমানেরা দেখবেন বাইরে বাইরে যেমন দেখায় রোজা, কিন্তু দুপুরে হোটেলের ভিতরে পর্দা বন্ধ করে খাদ্য খায় না নাই? রোজাদারে দেখাইয়া খান না কেনা আছে না? রোজাদারে দেখাইয়া খান। মানুষের তবে আল্লাহরে ভয় করো, তোমার সুস্থতা আছে রোজা রাখো। কারণ বসে আপনার রোজা এমনি বাদ দিয়েছেন, বেমারে ছলনা দিয়া করো ই দিয়া দোষ। আপনি যদি এই রোজার কাজা রাখতে চান তাহলে একটা রাখলে কাম হবে না। কয়টা রাখা লাগবো? 60টা রাখ। কয়টা রাখা লাগবো ভাই? 2 মাস। অথবা আপনার 60টা মিসকিন খাওয়ান লাগবে এক রোজার পরিবর্তে। একজন মানুষ প্রত্যেক বছরে যদি 20টা করে রোজা বাদ দেয়, এই রোজার মাস যাওয়ার পরে আহে রোজা আইতে আইতে তার কাজাই পুরা হবো না, যাই না বুঝা যদি বাদ দেয়, তার আগামী রোজা আয় পড়বো। আমার বন্ধুগণ, এই রমজান মাসের রোজা অতিরিক্ত ফজিলতের রোজা। আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, ঈমানের সাথে বিশ্বাসের সাথে
বিশ্বাসের সহিত, আপনি ইমানের সহিত আল্লাহর কাছে আশা নিয়ে যদি আপনি রোজা রাখলেন, রমজান মাসে রোজা রাখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন আল্লাহ তাবারক তাআলা তাকে এমন নিষ্পাপ করে দেন, এমন নিষ্পাপ করে দেন, মাসুম করে দেন, মাসুম আনিল খাতা করে দেন। যেমন আজকের বারে যেমন একটি ছেলে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহর পবিত্র রমজান মাসের রোজা যদি সে রোজা রাখে, আল্লাহ তার উভয় সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন না সুবহান। এই রমজান মাসের মধ্যে বন্ধুগণ একটি রাত রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলেন বহুতগুলো আছে বন্ধুরা। আল্লাহ তাবারক তাআলা ওই রাত্রের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ তাবারক তাআলা এই কোরআন এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে, আল্লাহ তাবারক তাআলা বলেন যে এই রাত্রির মধ্যে এই সেই রাত্রির নামটি হলো শবে কদর, কদর রাত। আল্লাহ বলেন আমি ওই রাত্রির মধ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি। ওই হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জানো কি লাইলাতুল কদর কাকে বলা হয়? লাইলাতুল কদর, লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন মানুষ হাজার মাস পর্যন্ত যদি ইবাদত বন্দেগী করে বন্ধুরা আমার, হাজার মাস পর্যন্ত আল্লাহর জিকির আজকার করলেও যতটুকু তার নেকি হবে না বন্ধুরা আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাকে বলেন এই একটি রাত যদি তোমার নসিব হয়ে যায়, শবে কদর রাত, তার চাইতে বেশি উত্তম, তার চাইতে বেশি নেকি আল্লাহ তাবারক তাআলা তোমাকে দান করবেন। একটু চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই রোজার মাসের রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ রাখবো তো ইনশাআল্লাহ? কয়টা রকম? রমজান মাসকে 3 মাসে বিভক্ত করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। রহমত কি ভাই? দ্বিতীয় 10 দিন মাগফিরাত কি ভাই? কি ভাই? মাগফিরাত। 3 নম্বর 10 দিন কি? দোজখ থেকে নাজাত, ইতকুম মিনান নিরান। 10টি রোজা রাখলেন, আল্লাহ রব্বুল আলামিন পুরা রোজার মধ্যে রহমত বর্ষিত করবেন, ওটা তো আলাদা। আপনার উপরে রহমত। 20টি রাখলেন আপনার মাগফিরাত, 30টি 3 নম্বর 10টির মধ্যে আপনার মাগফিরাত করে দিবেন। দোজখ থেকে আপনার নাজাত আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রোজার মধ্যে ইতিকাফ করতেন। কি করতেন ভাই? ইতিকাফ করতেন। ইতিকাফটা করলে কি হয় জানেন? ওই শবে কদরের রাতটি পাওয়ার সম্ভাবনা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যদি শবে কদরকে যে হাজার মাসের চাইতে উত্তম সেই মাসটি যদি তোমরা পাইতে চাও তাহলে কে করো? আখেরি 10 দিনের বেজোর রাত 21, 23, 25, 27, 29 এই বেজোর রাত্রের মধ্যে বেশি হওয়ার সম্ভাবনা আছে। কি আছে? শবে কদর বেশি
কিন্তু আমরা 27 রাত্রে আমরা মানি বেশি, মানি না ভাই? 27 রাত্রের দিন আমরা ডাইরেক্ট ঘোষণা দিই সবে কদর রাত। আগে বড় হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ওলামায়ে কেরামরা, সাহাবায়ে কেরামরা ইয়ার মধ্যে যে দিনটা হয়েছে সবে কদরের ওই 27 রাতের মধ্যে বেশি পাওয়া গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 27 রাতের গুরুত্বপূর্ণ দিন বেশি দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের চাঁদ হওয়ার আগেই কোমর বাঁধা নিতেন, কোমর বাঁধে পুরো রেডি হয়ে যেতেন। রমজান মাসের পরেও একজন সাহাবী বুখারী শরীফ কিতাবুজ যাকাত, কিতাবুস সিয়াম, কিতাবুস সালাত কয়েক জায়গার মধ্যেই আমার বড় হুজুর আসতেছে না, আসলে আরো কেউ নাই, আমার বড় হুজুর আইলে ইনশাআল্লাহ আমি শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গ্রামবাসী উনি আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু বস্তু বলে দেন যা আমি করলে আমি কামিয়াব হব, বা আমার উপরে কি কি আল্লাহ তাবারক তাআলা ফরজ করেছেন আমাকে বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, আল্লাহ তাবারক তাআলা তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তুমি 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফরজ নামাজের পরেও কি আমার উপরে কোনো দায়িত্বভার আছে নাকি? সাহাবী রাসূল বলেন, তুমি তাহলে যদি ফরজের পরে আদায় করার পরে যদি কিছু করতে পারো, নফল নামাজ তুমি পড়ো। আবার একটি ব্যক্তি বলেন, আরো কিছু আমার উপরে ফরজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তোমার উপরে রমজান মাসের রোজা আল্লাহ তাবারক তাআলা একটি মাস তোমার উপরে রোজা ফরজ করেছেন, একটি মাস রোজা তোমার রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মাস রোজা রাখলাম, তারপরেও কি আমার উপরে কোনো দায়িত্বভার আছে নাকি? নবীজি বললেন, খুশি যদি মনে হয়, তোমার মনে যদি ইচ্ছা আছে, নফল হিসাবে তুমি রোজা রাখতে পারবে রমজান মাসের পরেও। আমাদের মধ্যে যদি কেউ আছেন যে আমি 12 মাস আমি রোজা রাখবো, আছেন না কেরই? কয় হুজুর 12 মাস কেন রোজা থাকবো? রোজার মাসে আমরা থাকা হারি না, আবার 12 মাস আবার কেন রোজা থাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী, মুসলিম আদি যত হাদিসের কিতাব আছে, যেখানে রোজার চ্যাপ্টার আছে, স্পষ্ট ভাবে লিপিবদ্ধ আছে, হ্যাঁ তোমার 12 মাস রোজা মানা হবে যদি এই নিয়মে তোমরা রোজা রাখো। কি আইয়ামুল বীজ, আয়ামে বীজ বলা হয় চন্দ্র মাসের প্রত্যেক মাসের চাঁদের 13, 14 এবং 15, এই 3টা রোজা যদি প্রত্যেক মাসে রাখেন আপনার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 রোজা রাখা মানে আল্লাহ তাবারক তাআলা পুরা মাস রোজা রাখার সমতুল্য সওয়াব দিবেন। জোরে বলুন সুবহান। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে যদি আপনি রোজা রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, বাকি 27টা রাখো না রাখো, আল্লাহ 3টার পরিবর্তে পুরা মাস রোজা হিসাবে লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহান। আমরা রাহারম না ভাই? অন্ত সহজ হলো ভাই। প্রত্যেক মাসে কয়টা রোজা? 3টা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ম্যাক্সিমাম নিয়ম ছিল বৃহস্পতিবারে এবং সোমবারে রোজা রাখা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন যে মানুষের যে আমলগুলো করা হয়, আমরা আমল করি না, নাই নামাজ পড়ি, রোজা রাখি, যাই করি, ভালো মন্দ নেকি যাই কিছু করি, এই আমল 2টা দিনে আল্লাহর কাছে পেশ হয়। কয়টা দিনে ভাই? 7টার মধ্যে সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিন রোজা রাখতেন।
যে আমি যেদিন এই যাব, আমার যেদিন হিসাব যাব, ওই দিন যাতে আমি রোজা অবস্থা আমার সময় পার হয়ে যায়, সাক্ষী যাতে রোজা হয়ে যায়। আমার বন্ধুগণ, এই রোজা হলো আমাদের উপরে ফরজ।